কিছু কিছু অপমানের জবাব মুখ বুজে সহ্য করে সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তুমি যদি অপমানগুলো সহ্য করে নিয়ে সময়ের হাতে ছেড়ে দাও, তুমি দেখবে সময় ঠিক তোমার হয়ে জবাবটা তাদেরকে দিয়েই দেবে। শুধু তোমাকে নিজের কাজটা করে যেতে হবে। যেই কাজটা তুমি করতে চাইছো বা যেই কাজের জন্য আজ তোমাকে তারা অপমান করছে, সেই কাজটা তোমাকে কিন্তু মুখ বুজে সহ্য করে যেতে হবে। তাহলে তুমি দেখবে একদিন সেই সময়টা আসবে যেই সময় কিন্তু তাদেরকে জবাবটা দিয়ে দেবে। ছোট থেকে অনেক অপমানের সম্মুখীন হয়েছি, সেটা পরিবার হোক বা পাড়া প্রতিবেশী, তারপর স্কুল বা কলেজ, সব জায়গাতেই বহু অপমানজনক কথা শুনেছি, কটু কথা শুনেছি, কিন্তু কখনোই কাউকে জবাবটা দিইনি। শুধু মুখ বুজে শুনে গেছি আর আড়ালে অঝরে কেঁদেছি। আমার কাজের জন্য আমাকে বহু অপমানিত হতে হয়েছে। যেমন এই ছোট থেকেই নাচ করি বলে অনেক সময় শুনতে হয়েছে নর্তকী, বা এই মেকআপ করি বলে আমাকে অনেক সময় লেডিস বা মেয়েলি এই কথাগুলো কিন্তু শুনতেই হয়েছে বা এখনও শুনতে হয়। আমি কখনো এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিইনি। এখন বা আগে কোনো সময় এই কথাগুলো যারা বলে তাদেরকেও খুব একটা পাত্তা দিইনি। আমি যে কাজটা করতে চেয়েছি বা আমি যে কাজটা করছি সেটাই আমি সবসময় করে গেছি। কারণ আমি মনে করি আমি যে কাজটা করছি সেটা যদি অন্যের কোনো ক্ষতি না করে তাহলে আমি কোনো ভুল কাজ করছি না, আমি সঠিক কাজই করছি। এক সময় যেই মানুষগুলো আমাকে ছোট করেছে, কটু কথা বলেছে বা লোক সমাজে ছোট করেছে, সেটা স্কুলের অনেক বন্ধুবান্ধব হোক বা পাড়া প্রতিবেশী, অনেকেই আমাকে এই কাজটা করেছে। আজ যখন তারা আমাকে ফোন করে বা মেসেজ করে আমাকে বলে তারা আমাকে ফলো করে, আমার কাজ নাকি তাদের খুব ভালো লাগে, আমার কাজ তারা সবসময় দেখে, আমাকে ফলো করে সোশ্যাল মিডিয়ায়, আমার কাজ তাদের খুব ভালো লাগে, আর তার সঙ্গে তারা আমার কাছে সাজতে চায় বা তাদের স্পেশাল দিনে আমার কাছে রেডি হতে চায়, কেউ কেউ তো আমার কাছে কাজটাও শিখতে চায়, তখন আমার নিজেকে সত্যি মনে হয় আমি সার্থক, আমি আজ পেরেছি। আমি যে কাজটার জন্য একদিন অপমানিত হয়েছিলাম সেই কাজটা করে আজকে আমি সবার কাছে সেই ভালোবাসাটা পাচ্ছি। একদিন মুখ বুজে অপমানগুলো সহ্য করে নিয়েছিলাম, আজকে সেই সময়টা আজকে তাদেরকে কিন্তু সঠিক জবাবটা দিয়ে দিয়েছে আমার হয়েই। আমি কিন্তু আজও এই রুলসটাই ফলো করি। এখনও যদি কোনো অপমানজনক কথা শুনি বা কোথাও কোনো অপমানিত হই, আমি চুপ করে মুখ বুজে সহ্য করে যাই। কারণ একটাই, আমি বিশ্বাস করি তুমি চুপ করে থাকলেও সময় কিন্তু চুপ করে থাকবে না। তোমার সময় ঠিক তাদেরকে সঠিক জবাবটা তোমার হয়ে দিয়েই দেবে। এই জন্যই তুমি তোমার কাজটা মন দিয়ে করে যাও, কারণ তোমার কাজটাই হবে তাদের অপমানের সঠিক জবাব। তুমি তোমার কাজে যেদিন সাকসেস পাবে, তুমি দেখবে তোমার অপমানের জবাবগুলো তুমি ঠিক দিতে পেরেছো। কারণ অপমানের জবাব মুখে দেওয়ার থেকে কিন্তু কাজে দেওয়াটা সবথেকে বড়। আমার মতো এমন বহু মানুষ আছে যারা তাদের কাজের জন্য অনেক কটু কথা শুনেছে বা অনেক অপমানিত হয়েছে। তাদেরকে একটা কথাই বলবো, তুমি তোমার কাজটা করে যাও, তুমি দেখবে তোমার জীবনের সাকসেসটা একদিন ঠিকই আসবে। আর যারা আজকে তোমাকে অপমান করছে তারা কিন্তু একদিন তোমাকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে। তখন কিন্তু তুমি তোমার লাইফে সাকসেসফুল, কারণ তুমি তোমার অপমানের জবাবগুলো তোমার কাজের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছো।